90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল। ফলে এটা কি হবে, আগামী দিনে কি রায় আসবে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে। সেই রায়কে চ্যালেঞ্জ করে অপার কোর্টে যাওয়া যায়, সেটা তো পরিবারের সাথে কথা বলে জানা যাবে কি তারা কি পদক্ষেপ নিতে চাইছে। যদি আমার কাছ থেকে কোনো সহযোগিতা চাই আমি তাকে দিতে প্রস্তুত আছি। কিন্তু আমি আবারও বলছি, এই আরজি করের কাণ্ড নিয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকারের অর্থাৎ তৃণমূল বিজেপির মধ্যে একটা বোঝাপড়া হয়েছে। যে বোঝাপড়াতে সিবিআই যে তৎপরতা দেখানো দরকার সেই তৎপরতা অনেক কম আমরা দেখেছি। যে শুভেন্দু অধিকারী সবসময় হিন্দুত্বের কথা বলে, হিন্দু হিন্দু কথা বলে, সেই তো শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখে একবারও শুনলাম না যে অপদার্থ ব্যর্থ সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দিতে, এতটুকু কথা শুনলাম না। তাহলে তিনিও চুপ করে যাচ্ছেন, তার নীরবতা একটা আমাদেরকে বোঝাচ্ছে যে হয়তো দাদা দিদির একটা টপ লেভেলের সেটিং হয়েছে, যে সেটিং এর ফলে আমাদের তিলোত্তমার ক্ষেত্রে এই তদন্তের ক্ষেত্রে গড়িমাসি হয়েছে, তদন্তের ক্ষেত্রে অনেক জলজাল হয়েছে। এই অভিযোগে আটকাতে গিয়ে পুলিশ কর্মী গুলি খেলেন, পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন গতকালকে শুনেছেন। তারপর কিন্তু বড় পুলিশের আধিকারিকরা বলেছেন এখন একটা না 4টে গুলি করবো আমরা। কি বলবেন? শুনুন, ওইটার সাথে এটা গুলিয়ে দেওয়া হচ্ছে, দুটো আলাদা ম্যাটার। ওটা একটা খুন করেছে নাকি অভিযোগ আছে, তা নিয়ে বিচার চলছিল, তার এটা থেকে সে এবার প্রশ্ন থেকে যাচ্ছে বন্দুকটা কোথায় আসলো, কোন কর্তার সাথে যুক্ত আছে। এটা বিচার বিভাগীয় তদন্ত আমি দাবি জানাচ্ছি। তাকে গত রাত্রে নাকি এনকাউন্টার করেছে। ভারতবর্ষের আইনে যে যত বড়ই অপরাধী হোক না কেন তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি দেবে। এনকাউন্টার করা, মেরে দিয়া, এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে এটা এই ধরনের কোনো প্রভিশন নাই। যদি সে দোষী করে তাকে ফাঁসি দিয়ে দেবে। কিন্তু প্রশ্ন আসছে তাকে আর কাছে বন্দুকটা আসলো কোথা থেকে। প্রথম প্রশ্ন, সে পুলিশ কাস্টাডি থেকে কিভাবে বেরিয়ে গেল? আমিও তো জালগাড়িতে এসেছি, আমাকে তো 42 দিন জেল আর পুলিশ কাস্টাডিতে করেছে। আমি একাধিকবার তো জালগাড়িতে উঠেছি। উঠার পরে আমার মতো, আমি বিধায়ক, আমি পালাবো না, তাও ওখানে ঢুকিয়ে গেটে তালা মেরে দেয়। চাবি, ওই চাবিটা ড্রাইভারের কাছে থাকে, ড্রাইভার ওই চাবি দিলেই স্টার্ট করে। মানে যে রিং এর মধ্যে থাকে সেই রিংটা দুটো চাবি থাকে, একটা হচ্ছে ড্রাইভারের স্টার্ট দেওয়ার জন্য, গাড়ি স্টার্ট দেওয়ার জন্য চাবি, আর একটা হচ্ছে ওই লক করে দেওয়ার পরে তালা। মানে আপনি যতক্ষণ না লক করছেন গাড়ি স্টার্ট হবে না। তাহলে বলুন সেখান থেকে পালালো কিভাবে? নাটক হচ্ছে এগুলো। এটা পরিকল্পিতভাবে খুন হয়েছে। বিচার বিভাগীয় তদন্ত আমি চাইবো। এনকাউন্টারের নামে কদিন আগে শুভেন্দু অধিকারী বলছিল না উত্তরপ্রদেশ বানাবো, মমতা ব্যানার্জি এক কদম এগিয়ে গেছে। 15 মাস পরে উনি বলেছিল উত্তরপ্রদেশ বানাবো। ওনাদের আশা নাকি ওনারা জিতবে 2026-এ, মুখ থুবড়ে পড়বে শুভেন্দু অধিকারী। কিন্তু মমতা ব্যানার্জির সরকার, এই পুলিশ তার 15 মাস আগে এনকাউন্টার করে দিল। এটা উত্তরপ্রদেশে হলে ওই ছেলেটার ধর্মীয় পরিচয়কে দেখে ও মুসলিম করে তৃণমূলের নেতারা এখানে চিৎকার করতো, দেখো উত্তরপ্রদেশে একটা মুসলমান ছেলেকে এনকাউন্টার করে দিয়েছে। আর আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী যেটা কথা বললো তার কয়েকদিনের মধ্যেই রাজ্য প্রশাসন এনকাউন্টার করে দেখিয়ে দিল। এইটা নিয়ে চর্চা হবে না। আমি বিচার বিভাগে তদন্ত চাইছি। আর একটা কথা যেটা বললেন, পুলিশের কথা বলছেন, পুলিশকে সিরিয়াস হতে হবে। পুলিশকে সিরিয়াস হতে হবে। সিরিয়াস না হওয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। যেভাবে অনুপ্রবেশকারী বিগত দিনে বেড়েছিল, এখন দেখা যাচ্ছে রাজ্যে একের পর এক জাল সার্টিফিকেট, পাসপোর্ট এবং একাধিক ধরা পড়ছে। কিন্তু তাতে করে কি অনুপ্রবেশ আক্রমণ আছে? শুনুন, এইটাকে নিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার দায় ঠেলাঠেলি করছে, তুতু ম্যায় করছে। এদের দুজনকে জবাব দিতে হবে। কেন্দ্র সরকারেরও দায়িত্ব আছে দেশকে নিরাপদে রাখা, দেশের সিকিউরিটি প্রোভাইড করা। রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে ইন্টারনাল সিকিউরিটিকে ঠিক করা। এই দুই সরকার শুধু রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, এটা তোমার দোষ, ওটা ওই দোষ। আর আমরা নাগরিক, আমরা সাফার করছি, আমরা আতঙ্কিত আছি। যে 2200 কিলোমিটার বাংলাদেশের সাথে পশ্চিমবাংলা যে বর্ডার আছে, তার অনেক কিলোমিটার এখনো কাঁটাতারের বেড়া নাই। সেই কাঁটাতারের বেড়া নিয়ে যখনই আলোচনা হয়, কেন্দ্র বলে রাজ্য জায়গা দেয় না, রাজ্য বলে কেন্দ্রের দোষ। এই এড়িয়ে যাওয়া বন্ধ করে ইগোকে দূরে সরিয়ে রেখে কেন্দ্র সরকার রাজ্য সরকারে বসে এটাকে এই সীমান্তকে সিল করা হোক। এবং অভ্যন্তরীণ যেগুলো আছে, এই যে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন সার্টিফিকেট যেগুলো ফেক হচ্ছে, যাদের জন্ম ফেক হচ্ছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। কারণ আপনারা দেখবেন, কদিন আগে শুনলাম কদম্বগাছির একটা অঞ্চল থেকে এই বার্থ সার্টিফিকেট গুলো ইস্যু করা হতো। তার বিরুদ্ধে ওটা হওয়ার পরে চুপ হয়ে গেল, আর কোনো খবর পেলাম না। সেই সময় যারা ছিল যিনি অঞ্চলের সেক্রেটারি ছিলেন, প্রধান ছিলেন, উপপ্রধান ছিলেন, তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করা দরকার। যারা প্রশাসনে আছে তাদের না সহযোগিতা পেলে এই ধরনের অবৈধ কাগজগুলো তৈরি করা যায় না। আমি অন ক্যামেরা বলছি। আর তৃণমূলের সহযোগিতা না নিয়ে এই রাজ্যে এই ধরনের অন্যায় কাজ কেউ করতে পারবে না। তৃণমূল এতে জড়িত আছে। দাদা, রাজ্যে তৃণমূলের যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে রাজ্য প্রশাসন কঠোর ব্যবস্থা নিলেই তো বুঝতে পারবো যে না, তারা
এই অন্যায়ের বিপক্ষে। তারা যদি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তারা যদি লুকানোর চেষ্টা করে ওই দোষীদেরকে, তাহলে জানবো রাজ্য সরকার ইনভলভ আছে। আরেকটা যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে স্যালাইন কাণ্ডে প্রথমে 12 জনকে সাসপেন্ড করা হলো, তারপর তাদের বিরুদ্ধে এফআইআর করা হলো। এই যে প্রথমে সাসপেন্ড তারপর এফআইআর, তার দুদিন আগেই কিন্তু কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে বললেন যে জুনিয়র চিকিৎসকরা ছিলেন তাদের যে বিভাগীয় তদন্ত হবে। এটাকে কিভাবে দেখছেন? দেখুন, আমি নওশাদ সিদ্দিকী, আমার নামে অনেক সিবিআই পিবিআই অনেক সিআইডি ডেকেছিল, আমি বুক খুলে চলে গেছিলাম। একবার থানায় ডেকেছিল, আমি শীতের সময় কম্বল নিয়ে চলে গেছিলাম, যদি আমাকে আটকে দেয় আমি থেকে যাব। আমার বুকে সাহস ছিল, ও যে আমাকে আটকালো, আমাকে আটকে রাখতে পারবে না দীর্ঘদিন, কারণ আমি অন্যায় করিনি। 12টা ডক্টরের সাথে যেটা হয়েছে সেটা তদন্ত হোক। কিন্তু একটা কথা আমি বলতে পারি, যেই সিলাইন কোম্পানিকে, যে ব্র্যান্ডকে কর্ণাটকা স্টেট, ওখানকে হেলথ মিনিস্টার থেকে শুরু করে স্টেট ব্যান করেছে। কিছুদিন আগে একটা দৈনিক ন্যাশনাল লেভেলের পেজেও তিনি ওই হেলথ মিনিস্টার একটা বড় আর্টিকেল ছেপেছিল। এর বিরুদ্ধে এই যে সিলাইন কোম্পানি যেটা প্রোভাইড করছে, কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য ওখানকার হেলথ মিনিস্টার আমাদের স্টেটকেও নাকি বলেছিল, এই ধরনের আর্টিকেল ছেপেছিল। তারপরেও এত ঘটনা ঘটছে, সিলাইন যারা প্রোভাইড করেছে সেই সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে? ওই ঘোষবাবু নাকি একজন ওখানকার সংস্থার তিনি দায়িত্বে আছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? তা না করে জুনিয়র ডক্টরগুলোর বিরুদ্ধে ওই ক্ষোভের খরা মানে আসলো নাকি? ওই যখন আমার তিলোত্তমাদের নিয়ে প্রতিবাদ করেছিল জুনিয়র ডাক্তাররা, সেই ক্ষোভটা কি এখন করছে? তবে মরার উপরে খাড়া হচ্ছে। তবে একটা কথা বলবো, জুনিয়র ডাক্তারদের ঘাবড়াবার কোনো ব্যাপার নয়, মাথা তুলে থাকবেন। ওই মিথ্যাভাবে কাউকে বেশি দিন আটকে রাখতে পারবে না বা কিছু করতে পারবে না। জুনিয়র ডাক্তাররা নিশ্চিতভাবে এফআইআর কে চ্যালেঞ্জ করে ক্রসিং এ যাবে, নিশ্চিতভাবে এফআইআর কে ক্রসিং করার জন্য যাবে। আর কিন্তু ব্যাপারটা হচ্ছে, জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে আপনি এফআইআর করলেন, আমি আপনাকে বলবো সাথে সাথে যদি আপনি ওই স্যালাইন প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করতেন, তাহলে বাংলার মানুষ কিন্তু আপনার পদক্ষেপটাকে সাধুবাদ জনতা গ্রহণ করতো। আপনি তা না করে জুনিয়র ডাক্তারদের উপরে যেভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে ভয়, জুনিয়র ডক্টরগুলোকে ভয় দেখানোর চেষ্টা করছেন, বাংলার মানুষ বুঝতে পেরে যাচ্ছে আপনাদের আসল উদ্দেশ্য কি। আসল উদ্দেশ্যটা হচ্ছে স্যালাইন কোম্পানিটাকে বাঁচানোর, এদের উপরে দায় চাপিয়ে দিয়ে। আর একটা যেটা বিষয় রাখবো, আপনি দিল্লির কথা বললেন, দিল্লির নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই দিল্লির নির্বাচনের লক্ষ্মীর ভাণ্ডারের আদলে সেখানে বিজেপির যে ইশতেহার প্রকাশ হয়েছে, সেই 2,500 টাকার কথা হচ্ছে, যে সেটিং এর কথা বলছে, সেই একই জায়গায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও তুলে রাখছে। এটাকে কিভাবে দেখছেন? দেখুন, বিজেপি দিল্লিতে হারবে, দিল্লির মানুষ রাজ্য পরিচালনার দায়িত্ব একবারের জন্য বিজেপিকে দিতে চাইছে না। সেটার থেকে মাইন্ডকে কিছুটা ডাইভার্ট করা যদি যায়, সেই জন্যই এই ধরনের করছে। যেমন ভাবে গোয়াতে গিয়ে আমাদের তৃণমূল, আমাদের রাজ্যের যারা শাসনে আছে, তারা আমাদের রাজ্য থেকে তৃণমূল গিয়ে গোয়াতে কি বলে 5,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো যদি জিতে। অলরেডি যেখানে জিতে আছে সেখানে তখন 500 আর 1000 চলছিল, ওটা 5,000 স্বপ্ন দেখাচ্ছিল। অলরেডি বিজেপি যে সমস্ত স্টেটগুলোতে আছে কত টাকার টাকা দেয়, তার ডেটাটা একটু চাওয়া দরকার ছিল। মুখ থুবড়ে পড়বে, সেই জন্য মানুষকে একটু করার চেষ্টা করছে। এতে দিয়ে ওই বিজেপি উদ্ধার হবে না। এই রক্তদানকে আটকানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কি বলবেন? দেখুন, আমরা এমস এর মধ্যে করার চেষ্টা করেছিলাম, শুধু দুর্ভাগ্যের বিষয় ওখানে আটকানো হয়েছে। এমস কর্তৃপক্ষ আমাদের দিতে চাইলো, কিন্তু একটা রাজনৈতিক মানে অস্থিরতা তৈরি হচ্ছে। আমরা অস্থিরতাকে কোনোদিন ভাবে প্রশ্রয় দিই না। আমরা ওখানকার যারা নেতৃত্বরা আছে আলোচনা করে এখানে আমরা রক্তদান শিবির করেছি। এখানেও যারা ডোনার আসছে তাদেরকেও বিভিন্ন জায়গায় আটকানোর চেষ্টা হয়েছে। তো এটা করে কি সমাজ এগিয়ে যাবে? রক্তদান করে পার্টির প্রচারের থেকে আমরা বেশি মনে করি মানুষের উপকার হবে, সেটাও তৃণমূল কংগ্রেস করতে দিচ্ছে না। তো যারা করতে দিচ্ছে না, বাংলার মানুষ তাদেরকে দেখছে, এর জবাবটা আগামী দিনে বাংলার মানুষই দেবে। থ্যাংক ইউ।